আল্লাহর নবী হতে সর্ব উত্তম আয়াত হইল কোরআনে কারীমের মধ্যে আয়াতুল কুরসি। আল্লাহ রাব্বুল আলামিন বেশিতে বেশি আয়াতুল কুরসি পড়িবার আল্লাহ তৌফিক দান করুক। নসাই শরীফ হাদিসের কিতাব কুতুব সিত্তার ভিতরে প্রসিদ্ধ ৬৪ হাদিসের কিতাব আছে। এর ভিতর কিতাবের নাম নসাই। এই নসাই মধ্যে বর্ণনা আছে আল্লাহর নবী ইরশাদ ফরমাতে আয়াতুল কুরসির আরো একখান গুরুত্বপূর্ণ ফজিলত হনুকা মানুষ যদি দৈনিক ৫ বার ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার গড়ি গড়ি শুধু একবার দৈনিক দিনে নামাজ হবার ৫ বার ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি হন মুসল্লি হন ব্যক্তি মাইয়া হুক মরদ হুক একবার আয়াতুল কুরসি তিলাওয়াত করে লাভ কি? আল্লাহর নবী ইরশাদ ফরমাতে হদ মানুষিরা জান্নাতে যাইবাল্লাহ শুধু মৃত্যু গান বাকি থাকিব। সুবহানাল্লাহ। শুধু মওত গান বাকি থাকিব জান্নাতে যাইবাল্লাহ। মরণ ছাড়া জান্নাতে জানা যা এমন গুরুত্বপূর্ণ আয়াত কেন লাভ? ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি শুধু একবার গড়িয়ে রহন মাইয়া হুয়া মরদ হুয়া তিলাওয়াত করে দৈনিক ৫ বার লাভ কি? ওদের জান্নাত জান্নান শুধু মৃত্যু গান বাকি। সুবহানাল্লাহ। মৃত্যুর সাথে সাথে এবার কবর মধ্যে তাকিয়ে রে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করিতে পারিব। জান্নাতের আরাম আয়াত কবর মধ্যে তাকিয়ে রে উপভোগ করি পারিব। নিশানে মর দেমো মেন বাতু গোয়াম নিশানে মর দেমো মেন বাতু গোয়াম সমর গায়ত তবসুম বর লবেউস সমর গায়ত তবসুম বর লবেউস। ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে। অতএব দিবা আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার গড়ি গড়ি তিলাওয়াত করিব। আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহি আলাইহি ফরমাতে হাদিসের মধ্যে তো আছে ওদের মৃত্যুর সময় মুস্কি হাসি দিও রে মানুষিবা ঈমানের সহিত মৃত্যুবরণ করিব। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির লাভ অনেক বেশি। হাদিস শরীফের মধ্যে আরো আয়াতুল কুরসির ফজিলত বড় বড় প্রসিদ্ধ ৬৪ হাদিসের কিতাব আছে। এর ভিতর কিতাবের নাম তিরমিজি সুনান তিরমিজি শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে হদ একদিন আরে ডাকিও রে আল্লাহর নবী হদ আবু হুরায়রা তোয়ারাই বাইতুল মালত ইসলামিক রাষ্ট্রর সম্পদর দায়িত্বশীল বানাইবল্লা চাই রক্ষণাবেক্ষণা গরইয়া বানাইবল্লা চাই দরওয়ান বানাইবল্লা চাই। তুমি বাইতুল মাল ইসলামিক রাষ্ট্রর রাষ্ট্রীয় সরকারের রাষ্ট্রীয় জিনিসের কি করিবা হেফাজত করিবা রক্ষণাবেক্ষণা করিবা। যেহেতু তুই একজন বড় আমানতদার আমানত রক্ষা করি বললা জিবারে রক্ষক বানাইব এই ব্যক্তি প্রথমে কেউ করিব আমানত দ্বারাও করিব। জিবার দায়িত্বশীল হইব এক নম্বরের মধ্যে দায়িত্বশীল ব্যক্তি কেউ করিব হন আমানত দ্বারাও করিব। জিনিস ইয়ানদতে থাকিতে রক্ষণাবেক্ষণ হইতে যদি রক্ষক যদি বক্তক হয়
আমানতের খিয়ানত হইব না নইব। রক্ষক যদি বক্ষ কয় আমানতের খিয়ানত হবে। আর দেশের মধ্যে তাম পৃথিবীর দেশের মধ্যে যত কিয়র খিয়ানতর কিয়র কারণে আমানতদার রক্ষক বক্ষ কনের কারণে, ঠিক কিনা হন? রক্ষক যদি বক্ষক হয়ে যায় আমানত আর ঠিক থাকে না, ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আমানতদার সাহাবী। আর আল্লাহর নবী রাষ্ট্রীয় কোষাগারের সরকারি মালত আর রক্ষক বানায়, পাহারাদার বানাইয়ে। আর আল্লাহর নবী হতো আবু হুরায়রা যথাযথ রক্ষণাবেক্ষণা করিবা, উশিয়াত তাইবা, অনসুরে হনসুরি করেন নে, দেখাইতে হন দেহাতি করেন নে, সন্ত্রাসী হন হামলা করেন নে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে হোদায় আল্লাহর নবীর নির্দেশ মতে সরকারি মালর রক্ষণাবেক্ষণা করি বললা, চকি দি বললা, সই করি বললা, রাতিয়া গিলাম গুদামত মাল সই করি বললা। আল্লাহর নবীর কথা অনুযায়ী আই গুম না যায়, সই করি পাহারাদারি করি, পাহারা দি রাইতর নিশির মধ্যে আতু সগর আর যেতে ঘুমাই গিয়ে গই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত উর্গুমা তাকিলাম, ঘুম না যাই তাকিলাম। 5 ঘন্টার মাথার মধ্যে আতু ঘুমার সাপ বাড়ি গিয়ে গই, হঠাৎ গড়িয়ে আর সগম মধ্যে ঘুমাই গিয়ে গই। চাইরে কিছুক্ষণ পরে বুঝি ভারির দে নড়া ছড়াতি উগ্রসুর বাইতুল মালর গুদাম মধ্যে গলিয়রে কুচ্ছা মারিয়রে এক কুচ্ছা লইয়রে দারগ। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাই ঘুমতি টান ভাইলাম, ঘুমতি টান ফোনের পরে সুরাইয়ারে দরমর করে দড়ি ফেরাইলাম, যেহেতু আমি পাহারাদার সুরাইয়ারে যেতে দরমর করে ধরিলাম। সুরাইয়া হতো ভাই আবু হুরায়রা আর প্রথমবারের মতো কেনা করি সারি দে না সারি দিতাম ন আইলাম যে রক্ষক পাহারাদার আল্লাহর নবী আরে পাহারাদার বানাইয়ে দে। আয় আজিয়া তোমারে চাইতাম ন, তুমি চুরি করি বললা কি আল্লাহ গজ্য, সুর কি আল্লাহ গজ্য। সুরাইয়া হতো ভাই আবু হুরায়রা প্রথমবারের মতো আর এক কেনা করি সারি দ। সদায় অসহায় রে, দুর্বল রে, চোখে হানে হনমিকা পত্ন দেখি এর ভিতর ঢুকিয়াই দে। আজিয়া 3 দিন আর বাড়ির মধ্যে চুলার মধ্যে আগুন নজলে দে। অভাবের হারণে স্বভাব নষ্ট, কাদাল ফকরু আইয়া কুনা কুফরন, অভাবে মানুষের কুহুরি পর্যন্ত নিয়ে যাই দে। সদায় অভাবে স্বভাব নষ্ট করে ফেলাই দে। গরম মধ্যে অভাব, কুয়াশা বেয়াক বনওয়াস। আরে প্রথমবারের মতো ভাই আবু হুরায়রা এক কেনা করে সারি দনা আর এক কেনা করে আল্লাহ নবীর দরবার নিজে ওরে অপমানিত নগজ্য না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলওয়ালা মানুষ আছিল। সুরাইয়ার হতা ভুনিয়রে পেট পুরি উঠলে আজিয়া 3 দিন বলে হর গরম মধ্যে চুলার মধ্যে আগুন নজলত দে, কুয়াশা বেয়াক বনওয়াস। ও দাঁত পেট পুজে দে তার হতা ভুনিয়র সুরাইয়ার এটারে প্রথমবারের মতো কি দিলাম, সারি দিলাম। সারি দেওয়ার পরে সকাল বেলা যে তৈয়ে আল্লাহর নবী আর ডাকি হতে, ও আবু হুরায়রা অবস্থা কি? ও দিয়া রাসূলুল্লাহ রাতি অগ্র সুরাইয়া চুরি করি বললাইছিল, কুচ্ছা মারিয়রে লইয়রে যার গই দড়ি ফেলাইলাম তো হরে সুরাইয়া। আবু হুরায়রা হদিয়া রাসূলুল্লাহ ইতার অভাবর হতা ভুনিয়রে হাত পেট পুজে দে। প্রথমবারের মতো সারি দি আল্লাহ অনুরোধ গজ্জে দে, ইয়া রাসূলুল্লাহ ইতারে সারি দি আত বড় হনদিন নয়ব আর জীবনত নয়ব চুরি করি বললা। আল্লাহর নবী হতে, ও আবু হুরায়রা তুই এলা যে সত্যবাদী মানুষ, তুই যা হইয় সত্য হইয়, কিন্তু সিরাইয়া মিথ্যাবাদী মৃত্যু ইতে আয়াত দেখালিয়া আবার চুরি করি বললা আইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আবার আইব, ইতে তার নয়ব বলে হই ওয়াদা দিয়ে। আল্লাহ রাসূল হতে, আবু হুরায়রা তুই হইয় দিয়ান সত্য, তুই সত্যবাদী, ইতে হইলে মৃত্যু জিয়ান হইয়ান মিথ্যা হই দায়েব দেখালি আবার আইব। সজাগ তাইবা, চেতন তাইবা, হুঁশিয়ার তাইবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন রাতে আবার
পাহারাদারি গরিব আল্লাহ বাইতুল মালের গুদামের মধ্যে যাই পৌঁছে গই পাহারাদারি করে রাইতর নিশি যে তো ওই আগত সুরাইয়া আবার গল্লাই চুরি করি বল্লা ধরি ফেলাইয়ে আবু হুরায়রা হতো সুরাইয়া গত হালিয়া তরাই বেশি কাকুতি বিনতি নরম করি হইস বলি তোরে এদি ফেলাই আজিয়া এই দিয়া দি নইব তোরে রসুলের দরবার নিয়া যাইব সুরাইয়া হতো ভাই আবু হুরায়রা গত হালিয়া যা লই গেলাম গরম মধ্যে যথেষ্ট ন ও ভাই আবু হুরায়রা বাবর হারনা সিদা আরে কেনা করে মেহরবানি করো না উগ্র মানুষরে একবার দুইবার তিনবার চা পরে আর একবার না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলওয়ালা মানুষ কাকুতু বিনতি দেখতে গিয়ে নরম করে দেখতে হয়ে পেট পুরিতেই দি ফেলাইয়ে সকাল বেলা আল্লাহ রাসূল ফুসার করের ও আবু হুরায়রা কি অবস্থা কি খবর ও দিয়া রাসূলুল্লাহ অনেক জেন হইলান আবার আইব হইলান ঠিক আবার আসে আল্লাহ রাসূল হদু আবু হুরায়রা সুরাইয়া হড়ে ও দিয়া রাসূলুল্লাহ তারে আবার এই দি ফেলাই নরম করে হয়ে দিয়ান আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল হদ আবু হুরায়রা তুই সত্য হইয়া কিন্তু সুরাইয়া মিথ্যাবাদী এটা দিয়ান হয়ে আনওয়াইব হয়ে দিয়ান মিথ্যা কথা হয়ে ও আবু হুরায়রা এটা আজি আবার আইব ওমা আবার আইব দে ইয়া রাসূলুল্লাহ আজিয়া যদি আবার আইয়ে ইতার হত হন হতানুপনিয়ম হন কাকুতি বিনতি আইন রাখিয়ম সুজা অনত দরবার মধ্যে তারে টানা হেঁচড়া করি অনত দরবার মধ্যে উপস্থিত করিও এন হইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি দিয়ে বিষয় করি বললাম রাইতর নিশি যায় তো সুরাইয়া দাদা আই বলছে সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরমর করে ধরে ফেলাইয়ে সুরাইয়ার হতে এখন নমাতিস তোর হন হতা পুনানো যাইব তোর একে একে দুইবার এই দি আজিয়া সুজা তোর রসুল দরবার মধ্যে উপস্থিত করিও সুরাইয়া হতো ভাই আবু হুরায়রা আর উপস্থিত করলে করিস তোরে এন একখান হতা হইম নাই হন হতে সুরাইয়া ও ভাই আবু হুরায়রা তোমার এন একখান মশালায় শিক্ষা দিয়ম নে যে মশালা অনুযায়ী তুমি যদি আমল করো এন একখান আমলের হতা হইম নে যে আমল লান যদি তুমি করো অনে করো হন সুর হন ডাহাত হন সন্ত্রাসী হনর হাসা আইন পারিব সুবহানাল্লাহ তোমার একখান আমল কৌত গিয়ে গই একখান আমল তুই ন কর আমলি আম যদি তুমি করতা আই সুরাইয়া তুমি বরাবর আইনে পাইতাম হন সুর তোমার হাসা আইনে পাইত আমলি আম সারি দনের হারণে সুর তুমি বরাবর আই তুমি লজ্জে দে সুরাইয়া সে দে আমলি আম যদি তুমি গর দইলে কোনদিন তোমার হাসে কোন সুর নোয়াইব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাইরা দোয়া আছে নাকি হদে এর একটা আমল আছে যে আমল করিলে কোন সুর চুরি করে আল্লাহ না দেব আমলি আম করিলে আল্লাহ পাকে কুদরতি ভাবে ফেরেশতা দিয়ে হেফাজত করিব সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানের পাগল আছিল এলমর পাগল আছিল আমলর পাগল আছিল এহত আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসে দে ইতিহাসের মধ্যে আছে দে আবু হুরায়রার মতো এদুন হাদিস হন সাহাবী রিওয়ায়াত ন করে বর্ণনা ন করে আবু হুরায়রা এলমর জ্ঞানের আমলর পাগল আছিল 5000 বেশি হাদিস আল্লাহ নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছে নকল করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান কি আমল ইয়ান এমন কি আমল এন কি মশালা যে আমল নাম গইলে সুরাই না পারে সুরাইয়া হতো আবু হুরায়রা কুরআনে কারীমের মধ্যে আয়াত আছে যে আয়াত তার বেগুনে সিনে প্রসিদ্ধ এই বললে আয়াতুল কুরসি অনকিয়া যদি রাতিয়া শোইবার সৎ নেড়িবার সৎ একবার আয়াতুল কুরসি ফরিয়র নেড়ে দইলে মানুষিবার জান মানুষিবার মাল মানুষিবার যাবতীয় কিছু ব্যাকিন আল্লাহ পাক আয়াতুল কুরসি তিলাওয়াত গ্রহণের হারণে
কুদরতির ভাবে ফেরেশতা দিয়রে হেফাজত করিব রক্ষণাবেক্ষণ করিব সুবহানাল্লাহ আবু হুরায়রার হবে আয়াতুল কুরসি খনিকে যদি আয়াতুল কুরসি ফরিয়রে নেড়ে মালের হেফাজত জানের হেফাজত যাবতীয় সব কিছুর হেফাজত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করিব আল্লাহ নিজেই দায়িত্ব লইব সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুবাই সুরাইয়া এমন গুরুত্ব মশালার কথা কেন তুমি হইলা তুমি তো বড় একটা আর এহসান করিলা তোমার আজিয়ার মতো আবার ছাড়ি দিলাম সুবহানাল্লাহ ও ভাই সুরাইয়া এত গুরুত্বপূর্ণ আমলের কথা যেতে তুমি আর হইলা এত সুন্দর মশালা যেতে ওনার শিক্ষা দিলা তোমার আজিয়ার মতো আবার ছাড়ি দিলাম যাও সকাল বেলা যেতে আল্লাহ নবী হুসার করে ও আবু হুরায়রা কি অবস্থা ওদিয়া রাসূলুল্লাহ অনে যেভাবে হইলাম সুরাইয়া বারাশিল তো সুরাইয়া হও ওদিয়া রাসূলুল্লাহ আজ একটিতে দরিয়র ঠানিয়র অনত দরবার মধ্যে লিয়াইর আর হদ আবু হুরায়রা এনে কেন আমলর হতা হই আমনে যে আমলান করিলে শূন্য হইব যে আমলান করিলে শূন্য হইব মালের হেফাজত স্বয়ং মহান রব্বুল আলামিনে করিব আয় হয়ে দো সুরাইয়ান কি আমল তখনই তার হয়ে দিয়া রাসূলুল্লাহ খনিকিয়া যদি রাতিয়া ঘুমানোর আগে গুমজনের আগে বিছানাত বইয়রে বা নেড়িয়রে শোয়রে একবার যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে অনসর নইব মানুষিবার জানর মানুষিবার মালর মানুষিবার সব কিছুর হেফাজত মহান রব্বুল আলামিনে করিব সুবহানাল্লাহ খুদা ওয়াহদাহু কা নেহি হে নজির खुदा वहदहू का नहीं है नज़ीर वही है अला कुल्ल शैइन कदीर वही है अला कुल्ल शैइन कदीर अल्लाह नबी फुनियर होते हो अबू हुरैरा ओ अबू हुरैरा সুরাইয়া যে আমলের কথা তোমার হইয়ে ইতে মিথ্যাবাদী হইলিও যে মশালা গান তোমার শিক্ষা দিয়ে মশালায়ান সত্য সুবহানাল্লাহ ইতে মিথ্যাবাদী হইলিও হতা জিয়ান হইয়া না হতা হইয়ে ও আবু হুরায়রা আয় আল্লাহর নবীও হইবে খনকিয়া যদি নেড়িবার সৎ গুম যাইবার সৎ আয়াতুল কুরসি পড়ে শূন্য যাইব তুইও যদি রাতিয়া গুম যাইবার সময় আয়াতুল কুরসি পড়িটা সুরাইয়া তুই বরাবর পৌঁছি না পাইত মালর হেফাজত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে গইত তুই তো আমরিয়ান বাদ দিও এত আল্লাহ তোর হাতে কি গিয়ে দে সুর গিয়ে দে ও আবু হুরায়রা তুই জানো নে 3 দিন পর্যন্ত যে সুর লইরে তুমি হতা হইও সুদিবা তো দিবা হন আবু হুরায়রা হদিয়া রাসূলুল্লাহ আইতো নসিনি আয় তো জানি দেশ সরাসর সাধারণ গসুর আল্লাহ নবী হতে ও আবু হুরায়রা ইবা হন হই পারো না ইবা সুর সুদ্দা আসা 3 দিন যাবত যে সুর লই তুই হতা হইও ই বললে শয়তান ই বললে ইবলিস ই বললে খান্নাস সুবহানাল্লাহ ইবা শয়তান হনুমানের যদি রাতিয়া তোমার ব্যসত শোয়ানোর আগে আয়াতুল কুরসি পড়ে মানুষ এবার হাসা হন যাই না পারে শতান যাই না পারে হন যাই না পারে শতান যাই না পারে আর রাতিয়া নেড়িলে কত ধরনের শৈতান আর ওসপথ আছে আর গুমর মধ্যে ডরাই বোধ কিয়া মুসা বোধ কিয়ারে ভানি ডালা পরে অনেকে অনেক কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখে না দেখে কিসের কারণে এই আমলিয়ান বাদ দেওয়ানোর কারণে আমলিয়ান যদি আরা গড়ি হন জিন হন বুত হন ফেরত হন হাল হন কিছু অনর হাতে যাইতে পারিব আল্লাহ আরে এই আমলিয়ান গড়ি বললাই ঘুমানোর আগে আয়াতুল কুরসি ভরি বললাই তৌফিক দান করুক লাভ আছে না নাই বেশি না রাখে হম আয়াতুল কুরসি আর অনেক ফজিলত আছে যেহেতু সময় সংক্ষেপ আয়োগ্য আয়াত আয়াতুল কুরসি ওনার সামনে তিলাওয়াত করছি আয়াত এবার সংক্ষেপে অনুবাদ এবং তাফসীর করি হবে আজানের আগে আগে কি করা পরিবার তো শেষ করা পড়িব ফজিলতের হতে দূরান্ন হইব
একান হইয়ে দেখি সর্বোত্তম আয়াত বেশি বেশি করে পড়িও। দ্বিতীয় নম্বর ফজিলত কি? পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের ফরজ যদি অনামাইয়া ফমরতুয়া একবার আয়াতুল কুরসি তিলাওয়াত করে মানুষই বা জান্নাত যাইবে। আল্লাহ শুধু কি বাকি থাকিব দে মৃত্যু গান সুবহানাল্লাহ। মৃত্যুর সাথে সাথে মানুষই বা হটে যাইব জান্নাত যাইব। জান্নাত যাইব মানে কবর মাইতে থাকে জান্নাতের না জানে আমার ফল ভোগ করিতে পারিব। তৃতীয় নম্বর ঘুমানোর আগে যদি হনিকে আয়াতুল কুরসি পড়ে একবার হন জিন হন শয়তান মানুষ এবার আক্রমণ করি না পারিব। শয়তানের আক্রমণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করিব। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি বা কি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইলা আখিরিল আয়াত, শেষ পর্যন্ত আয়াত। এবার মধ্যে ১০ বাক্য আছে। আয়াত বাক্য হইল হওয়া ১০ হওয়া। এই ১০ বাক্যের মধ্যে আয়াতের ভিতরে আল্লাহ পাকে নিজের জাত, নিজের সিফাত, নিজের গুণাবলী বিয়াকির একসাথে গাদি দিয়ে নিজের বন্ধন আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াহদানিয়ত আয়াত এবার ভিতরে আছে। ১ নম্বর বাক্য আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কোরআন আর মুখে মুখস্থ যাবে কই আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মুখস্থ হইল না, কষ্ট হইল না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ১০ বাক্য ভিতরে বাক্য আল্লাহু লা ইলাহা ইল্লাহু। অর্থ কি? আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোন কি আর ইবাদত করানো যাইব? আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই। আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। মাবুদ মানে জিবার ইবাদত করা যা একমাত্র ইবাদত করানোর উপযুক্ত হইলে আল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। ইবাইলাহান আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তইলে আর যত ইবাদত করিও একমাত্র আল্লাহ করিব আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সাত ফরমাতে, হে বান্দা বলো আমার নামাজ। হে বান্দা বলো ও বান্দা হ একতা স্বীকার কর। আনওয়াজ আর কুরবানি আর জীবন আর মরণ ব্যাকিন বিশ্বজাহানের পালন কর্তা একমাত্র আল্লাহ রিজাত। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তাহলে আয়াতের ইবাদত একমাত্র আল্লাহ করিব আল্লাহ। আল্লাহ বান্দা বেকিন যেতে আল্লাহ করিবে আয়াতুল্লাহ। অবন্দা তোর বেকিন আল্লাহ, তোর বেকিন যেতে আয় আল্লাহ লই যাইব গই। তোর হতা তোর হাত তোর শোনা তোর দেখা তোর দরা তোর হাতা তোর চলা তোর ফিরা তোর হাবা তোর গুমজন তোর গুমোত্তরণ পেশাব গরণ পেহানা গরণ মসজিদজন মসজিদতি বাইরন সব কিছু বন্দা যে তার লইব। অবন্দা আয়ো তল্লাহ ইয়া ইলাহি মুঝকো মুঝে সে দূর কর ইয়া ইলাহি मुझको मुझसे दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। ताके देखो मुझ में तुझको एक नजर। तो आयन और बेगिन हल्ला अल्लाह
আল্লাহু লা ইলাহা ইল্লাহু। প্রথম বাক্য আয়াতুকা বাক্য হওয়া দর্শা। প্রথম বাক্য হল আল্লাহু লা ইলাহা ইল্লাহু। দ্বিতীয় বাক্য আল হাইয়ুল কাইয়্যুম। পরনার মুখে মুখে আল হাইয়ুল কাইয়্যুম অর্থ কি? আল হাই, হাইয়ুন শব্দের মানে জীবিত। আল্লাহ আসিল, আছে তাকিব নজাইব কিবা হন আল্লাহ। আর আসিলাম, আসি নতাইক্রম বন্দা। আসিল আছে তাকিব খালেক সৃষ্টিকর্তা আল্লাহ। আর বন্দা মখলুক। নুয়াসিলাম আসি নতাইক্রম মখলুক বন্দা। আসিল আছে তাকিব খালেক সৃষ্টিকর্তা। এ বললে হন মহান আল্লাহ। ইয়ার বিশ্বাস নিজের ভিতরে তাকা পড়ি। মুসলমানে বললাই, মুমিনে বললাই, কি বললে আল্লাহ আল কাইয়্যুম। কাইয়্যুম শব্দের মানে জীবা নিজে বিদ্যমান তাকিয়রে সমস্ত মখলুকাতরে বিদ্যমান রাখে পরিচালনা করে। এ বললে হন আল্লাহ। সুবহানাল্লাহ। কাইয়্যুম শব্দ ইবা বন্দার লইনে পারে। আল্লাহ নিজেই বিদ্যমান সমস্ত মখলুকাতরে, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সবকিছু বিদ্যমান রাখে দেখে আল্লাহ পরিচালনা করতে হবে আল্লাহ। এই বললে হন আল হাইয়ুল কাইয়্যুম। আল হাই আল কাইয়্যুম দুয়া শব্দ কেন গুরুত্বপূর্ণ শব্দ তাফসীরের মধ্যে শেখ আল হাইয়ুল কাইয়্যুম অনেকের মতে মুফাসসিরিনে কেরাম লেখে দে আল হাইয়ুল কাইয়্যুম ইসমে আযম এমন গদুয়া আল হাইয়ুল কাইয়্যুম অনেকে যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম হয়ের দোয়া করে অবশ্যই অবশ্যই মানুষিবার দোয়া কবুল হইব। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের দিন হদাত মনহদ আল্লাহর নবীরে কেনা করে সাহিবুল্লাহ যুদ্ধ চলাকালীন অবস্থায় বদরের যুদ্ধের দিন আল্লাহ রাসূল কি করেন? কি আমল করেন? সদায় রসুলর কি আমল রসুলে কি করে তাই চাইব লাগি হদে বদরের ময়দানের মধ্যে আল্লাহ রসুল সিজদার মধ্যে ফরিয়রে আল্লাহর হাতে দোয়া করে শব্দ ফরি ফরিয়রে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আল্লাহ নবী দোয়া করে সিজদাত করি বদরের যুদ্ধের দিন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আল্লাহ নবীর দোয়া এমন ভাবে আল্লাহ পাকে কবুল করছে রে কাফের সশস্ত্র 1000 বাহিনী, মুসলমান শুধু 313 জন। 313 জনের হাতের মধ্যে অস্ত্র ছাড়া 1000 কাফের সশস্ত্র আল্লাহ পাকে আল্লাহ নবীর দোয়ার বদৌলতে 1000 বাহিনী রে পরাজয় করছে। 313 জন সাহাবীরে জয়দান করছে। সুবহানাল্লাহ। কেমন জয়! 1000 মানুষ এমন ফালা ফালাইয়ে দে, এমন দা দাইয়ে দে পিঠানো যা 70 জনের হত্যা করছে মুসলমানে, 70 জনের বন্দী করছে। আল্লাহর নবী কি আমল করছে বদর যুদ্ধের দিন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে ও যাই নিজে যাইরে চাইলাম আল্লাহ নবীর সিজদার মধ্যে পড়িয়রে আল্লাহর হাতে দোয়া করে দেখান দিতে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। এই দোয়াটা পড়ি পড়ি আমল করতে সুবহানাল্লাহ। আয়ন যদি মুসিবতের সময় ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বলে হয় দোয়া করি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম শব্দ পড়ি পড়ি যে দোয়া করে নিঃসন্দেহে ইমানের সহিত যদি ফরিদ ধরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করিব। আল্লাহর প্রত্যেকের আমল করিব আল্লাহ তৌফিক দান করো। ইয়া তারা মুসিবতের মধ্যে হইলে আল্লাহর হাতে নসাই বন্দার হাতে চাই দিয়ে আল্লাহ হতে অবন্দা মুসিবত দি যাই মুসিবত কুলি ফেলাই তো আই বন্দা এই মুসিবত দিও না পারে
বন্দায় মুসিবত তো উদ্ধার করি না পারে মুসিবত দিদ আই মুসিবত তো উদ্ধার করি দো আয় আল্লাহ তাইলে আরা মুসিবত উদ্ধার বললাই হাত তো সাইম দে আল্লাহ আল্লাহরা ব্যাপ করে আমল করি বলা তৌফিক দান করো। আল হাইয়ুল কাইয়ুম দ্বিতীয় বাক্য। তৃতীয় নম্বর বাক্য আল হাইয়ুল কাইয়ুম। তৃতীয় নম্বর বাক্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তৃতীয় নম্বর বাক্যের অর্থ কি? আল্লাহ এবং সত্তা এমন একজন জাত জিবাতটি জুরানি নুয়াইয়ে গুম নুয়াইয়ে জুরানি উদ্দা গুম আল্লাহর কাছে নজা কি বললে আল্লাহ আর কেনা করি কষ্ট করিলে ক্লান্ত জাগই অরানো জাগই জুরানি আইয়ে গুমাইয়ে আইয়ে নুয়াইয়ে এক কেনা করি কষ্ট বেশ গড়ি গড়িলে আর অরানো জাগই জুরানি আইয়ে ঘুমাইয়ে আল্লাহ লই আর লই বেশ কম পার্থক্য আছে। এত বড় বিশাল দুনিয়া পরিচালনা করে দে হাজ করে দে আল্লাহ তবন্দা আর তো জুরানিও নাই আর তো ঘুম নাই সুবহানাল্লাহ। আর হাসে ঘুম নোয়াইয়ে জুরানিও নোয়াইয়ে কারণ আল্লাহ যদি এত বড় দায়িত্ব লইও রে জুরিলে ঘুম দিলে দায়িত্ব পালন হইব না দুনিয়ায় আনার নিজাম ঠিক তাইব না। একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রচার করে তো আল্লাহ অনতি জুরানি নয় অনগুম না যখন আর কেনা করে কষ্ট করলে জুরানি এগুম জানে নিয়ে অনেকদিন হাত করে তো অনতি জুরানি নাই গুম নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হতো মূসা আই গুম না যাই আর তো জুরানি নয় হদো আল্লাহ কিয়া হদাই আল্লাহ দেখ আল্লাহ নজুরন নগুমজন গুম নজাই হদো আল্লাহ ইয়ান তো আর আকলে নদরের হদো মূসা তইলে তোর আকলের ধরা পড়িব কেন হাসগ এক গ্লাস পানি লইকে এইটা গুম নজাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গ্লাস পানি লইকে এতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যে তৈরি সব বড়িয়াই গিয়ে গই গোমর সাপ দেখতে বাড়ি গিয়ে গই গ্লাস সাত অতি জরি গিয়ে গই গ্লাস যেটা অতি জরি গিয়ে গই ফাতরের মধ্যে ফরিয়রে গেলাস বাঙের সুরমা সুর তসনস হয়ে গিয়ে গই আল্লাহ তো মূসা বুঝনাতে সেনে ঘুম যায় না নজাই ও আল্লাহ বিয়া তুমি গতি মাফ করি দ অনেক ঘুম নজন অনতি জুরানি নইয়া একটু বুঝনাতে আই গিয়ে গই ও আল্লাহ আর মতো যদি অনেক জুরিতান ঘুম যাইতান এত বড় দুনিয়া আসমান জমিন অনর কুদরতর হাতের মধ্যে আল্লাহ অন যদি জুরিতান ঘুম যাইতান দুনিয়াইয়ান আর হাততে গ্লাস করিয়রে যেভাবে তসনস হয়ে গিয়ে গই দুনিয়াইয়ান বাঙিয়রে তসনস হয়ে যাইতে গই সুবহানাল্লাহ হইবেন কাদরে কুদু রত্তদারি বরকমাল কাদরে কুদু রত্তদারি বরকমাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল حمد ہے سب تیرے ذاتے کبریا کے واسطے وردرود نعت ختم الانبیاء کے واسطے وردرود نعت ختم الانبیاء کے واسطے اللہ کم جانے নজা বুঝাই না বুঝা আল্লাহ জুরে নে নজুরে আল্লাহ যদি জুটতো মূসার মত অবস্থা হইতো না নয়তো আল্লাহ যদি ঘুম যাইতো মূসার হাততে গেলাস ভাঙে ভান দুনিয়ে আন বাই যাইতো হইনে না যাইতো কেনা করে জুড়ে সুর হন না এবার হন আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 4 নম্বর বাক্য লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়া গুনা ফরান লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এই বইলে 4 নম্বর বাক্য আয়াতুল কুরসির মধ্যে হওয়া বাক্য হইলাম 10টা
4 নম্বর বাক্য কি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। উদুর অর্থ কি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আজিয়া 20 বছরের ফরিদে অর্থ তো ন বুঝি। অর্থ কি? আল্লাহ দে 7 আসমান 7 জমিন, 7 আসমান 7 জমিনের মধ্যে যা আছে, শুধু আসমান নয়, শুধু জমিন নয়, আসমানের উপরে জমিনের নিচে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যত কিছু আছে, ইম ব্যাগিনের মালিক আল্লাহ। এ হাতে বুঝাতে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে, আসমান জমিন সহ ব্যাগিনের মালিকানা কার জন্য? ব্যাগুণ হন আল্লাহ। তুমি আরো সে তাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। দেখেন যে আল্লাহ আল্লাহ আল্লাহ। 5 নম্বর বাক্য লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। এবার নম্বর বাক্য 5 নম্বর। অর্থ কি? আল্লাহ দে মনজা কে আছে? আল্লাযী ইয়াশফাউ, জিবে সুপারিশ করিব আল্লাহ দে আর অনুমতি ছাড়া, ইল্লা বিইذনিহি। হন বাবর হুয়া আছে, হন ক্ষমতাবান আছে, আত্মসাহস আছে, আর সামনে মুখ খুলি বললাই, আর সামনে বান্টা নাটানি করি বললাই, আর সামনে কথা হই বললাই, আর হাতে সুপারিশ করি বললাই, আর অনুমতি ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে তোয়ার আছে এত পাহাবতি কর, দুনিয়ার মধ্যে এত মারামারি করর, এত ফাড়াফাড়ি করর, এত ক্ষমতার বল দহর, এত পাওয়ার দহর, বান্টা নাটেনি করর, অকরেন না হক বানর, না হক করে হক বানর, অন্যায় নিয়ে বানর, নিয়ে অন্যায় বানর, এঙ্কা করর, ক্ষমতা হদিন থাকিব, বল হদিন থাকিব, বাহাদুরি হদিন থাকিব। আল্লাহ আর হাসে আই, আর হাসে আই, তোর বাহাদুরি আই দেখাইম, তোর বল দেখাইম। মনজা কে আছে? আল্লাযী জিবা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আর অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর হাতে মুখ খুলিব, সুপারিশ করিব। হবে কিয়া আল্লাহর সামনে, আল্লাহর হাতে হলি কি আল্লাহ সুপারিশ করি না পারিব, মুখ খুলি না পারিব? হ্যাঁ, যারা আল্লাহর সুপারিশের কি দে? অনুমতি দে। হাদিস শরীফ মধ্যে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের মাঠের মধ্যে সর্বপ্রথম আয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ পাকে সুপারিশ করানোর, সমস্ত মানুষ আল্লাহ সুপারিশ করিবার অনুমতি দান করিব। সুবহানাল্লাহ। ইয়া আনন্দ হইলে মাকাম মাহমুদা, মাকামে মাহমুদ। কিয়ামতের মাঠ সর্বপ্রথম সমস্ত মানুষ আল্লাহ সুপারিশ গরিব, আল্লাহ অনুমতি পাইব দে, অনুমতি দিব দে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ নবীর সুপারিশ আর আতি ব্যাকুলতি পাইব আল্লাহ মনে চান না চান চাইলে নইব আমল করা করিব, মেম্বর ফরানের কুজর পুটিয়ানো করিব, নোয়াভাড়াবাসীর মেম্বর ফরানের কুজের পুট নদী মেম্বর হইব নে,
এবার মধ্যে বুট দিয়ান মেম্বার এনে ন হতে সবা মেম্বারের পক্ষ হতে হতার বা হাতা হইতে দেরি মেম্বারের পক্ষ হাতা হন করিব না মেম্বার চাইলে বুট দিয়া করিব না করিব না নোয়াভারাবাসী ব্যাগ গুনে চাইয়ে বুটো দিয়ে মেম্বার ওইয়ে মেম্বার ভাইয়ে না ভা সুপারিশ ব্যাগ গুণতি ভাইবল্লা মনে চান না স্যার চাইলে নইব আজ গড়া করিব আমল গড়া করিব আল্লাহ নবীর সুপারিশ ভাইবল্লা আমল গড়া করিব আমল কি আল্লাহ নবীর সুন্নত যে আয়াতুল কুরসির কথা হইলাম 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি অনেকবার করে করে আয়াতুল কুরসি পড়ন কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ নবীর সুপারিশ অনেক পাইবেন আল্লাহর ব্যাগ করে বেশি বেশি আয়াতুল কুরসি করে বললা তাওফিক দান করো আল্লাহুম্মা আমিন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম এবার নম্বর বাক্য 6 নম্বর ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম আল্লাহ পাকের সাথ ফরমাতো বান্দা তোরা গায়েব ন জানো আয় আল্লাহ গায়েব জানি তোরা দিন সামনে দেখো ইন বুঝো দে ইন চিনো দে ইন জানো দে অবন্দা তুই ওইবার আগে ইও জানি তুই অনর পরে তোমার কি অবস্থা হইব যে ইনও জানি তোমার সামনের গিনও জানি তোমার পিছনের গিনও জানি তোমার যাবতীয় আমলের ব্যাপারে ইন আই জানি আয় অবগত দুনিয়ার আমলের ব্যাপারও অবগত আখিরাতের ব্যাপারও তোমার কি ফাইসাল হইব দে তোমার প্রতিদান কি হইব দে ইনর ব্যাপারে আই জানি সামনের গিনও জানি পিছনের গিনও জানি ই বইলে হন আল্লাহ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম আর অনেকে মনে করি চুরি করি অনেকে নজরাবান ঘুরি ফেলায় চুরি করি হারাম জিনিস খাই ফেলায় চুরি করি নচাই তো হয়ে দিন চাই ফেলার নপুন্ত হয়ে দিন পুনি ফেলায় আল্লাহ হতে বন্দা তুই জিন প্রকাশ গরত ইনো জানি জিন গোপন গরত আয় আল্লাহ ইনো জানি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ইয়া দেখো নম্বর বাক্য 6 নম্বর ইয়ার পরে কি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ইয়ার পরে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ লা ইউহিতুনা আল্লাহ পাক হতে বন্ধ তোমার আর জ্ঞান দিও রে আরে মাফি বললা চেষ্টা করো অবন্দা তোমার নাকেস দুর্বল আয় আল্লাহ সবল কামেল তোমার আর জ্ঞান সীমিত আর জ্ঞান অসীম অনন্ত তোমার আর জ্ঞানের শুরু আছে শেষ আছে আর জ্ঞানের শুরু আছে শেষ নাই শুরু শেষ নাই আর জ্ঞানের শুরু শেষ নাই আর জ্ঞান অসীম অবন্দা তোমার আর জ্ঞান দি আরে মাফি বল্লা চেষ্টা নগর্য অনেক নাস্তিক হলে বিজ্ঞানী হলে আল্লাহর জ্ঞানরে মাফি বল্লা চান নচা আল্লাহ হতে বন্ধ তাম পৃথিবীর জ্ঞান যদি একত্রিত করো আর জ্ঞানের সামনে কতটুকু ওদের মহাসাগরের মধ্যে আঙ্গুল বুড়ো মহাসাগরের মধ্যে আঙ্গুল বুড়ো আঙ্গুলি বাবা তুল পানি হতু নড়িব এক ফুটা আঙ্গুলের মাথার পানি হতু নড়িব এক ফুটা মহাসাগরের মধ্যে আঙ্গুল বুড়ো ইয়ার পর আঙ্গুল তুল পুরিয়ার সব পানি হতটুকু এক ফুটা আয় আল্লাহর সামনে আয় আল্লাহর জ্ঞানের সামনে বন্দা
তাম পৃথিবীর মানুষ সমস্ত মখলুকাতের জ্ঞান ওই সাগর মধ্যে আঙ্গুল বোড়াইয়ে যতটুকু এক ফোঁটা আয় আল্লাহর জ্ঞানের সামনে এলমের সামনে তোমার আর জ্ঞান এতটুকু এক ফোঁটা। সুবহানাল্লাহ। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এবারে ৮ নম্বর বাক্য, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সত্তর মধ্যে আর একখান কুরসি আছে, কুরসি এত কুরসিয়ুন মানে আর এর মধ্যে সিয়ার। আল্লাহর একখান আসর আছে, শান আছে, মার আছে, মর্যাদা আছে। আল্লাহর কুরসি কত বড়, আল্লাহর একখান আরশ আছে, আল্লাহর আরশ কত বড়, আল্লাহর কুরসি কত বড়। ওদা আল্লাহ পাকর কুরসিয়ান এত বড় দে, ৭ আসমান ৭ জমিনরে গিরি রেখে দে এত বড়। সুবহানাল্লাহ। ৭ জমিন ৭ আসমান কত বড় উনি কে জানে রে? আল্লাহ জানে। আল্লাহ তার কুরসিয়ান ৭ আসমান ৭ জমিনরে বেষ্টন করে রেখে দে, গিরি রেখে দে। ই বল নাই আল্লাহ। সুবহানাল্লাহ। যে আল্লাহর কুরসি এত বড়, আল্লাহ পাক বারা জানে আল্লাহ কত বড়। দেখুন হন সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। ৯ নম্বর বাক্য, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ হতে বান্দা তোমরা দুর্বল মানুষ, তোমার মস্তিষ্ক বুঝ দুর্বল, তোমার অনেককে প্রশ্ন করে ও আল্লাহ এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় দুনিয়ায় তুমি রক্ষণাবেক্ষণা করো, পরিচালনা করো, তোমার বল করো আল্লাহ। মনে তাইব দুর্বল মস্তিষ্কওয়ালা যারা আছো তারা আল্লাহ হতে এত বড় আসমান, এত বড় জমিন আয় আল্লাহ পাকে হেফাজত করন নান আল্লাহ অনবিয়া পারো না। সুবহানাল্লাহ। আল্লাহ অনবিয়া পারো না। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন ফরদুন সামাদুন عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا ولا يؤوده حفظهما। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমাতে বন্দরের উদ্দেশ্য করে হতে বন্দা আসমান জমিন হেফাজত করার নাম, রক্ষণাবেক্ষণ করার নাম, পরিচালনা করার নাম আয় আল্লাহ হনক দিয়ে পারে না। সুবহানাল্লাহ। ই বললে হন মহান আল্লাহ। ইয়া খালিক ইয়া মালিক ইয়া রহমানুর রহিম তোমারি রহম ছাড়া বাছা বড় দায় প্রতিদিনে প্রতিকোণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ব্যাকুল হন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির 10 নম্বর বাক্য, 10 নম্বর বাক্য ওয়া হুয়াল আলিয়ুল আযীম। ব্যাকুল হন ওয়া হুয়াল আলিয়ুল আযীম। ওদের যে আল্লাহ ব্যাকিন ফারে আল আলী ইবা ব্যাকুনের উপরে ওই বনন হইব, যেটা ব্যাকিন ফারিবে ব্যাকুনের উপরে হইব, জিবা ব্যাকিন ফারে ইবা বড় হইব না হইব। ওয়া হুয়াল আলিয়ুল আযীম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শেষ বাক্যের মধ্যে আয়ারে সমাপ্ত করে দে ওদের যে আল্লাহ এই ব্যাকিন ফারে ইবা ব্যাকুনতিবার ওরে ইবা ব্যাকুনতিবার বড় ব্যাকুন হন সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর প্রতি করে আয়াতুল কুরসির অর্থ বুঝিয়রে আমলের হতা ফুনিয়রে ফজিলতের হতা ফুনিয়রে বেগুনের আমল করি আল্লাহ তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। এশারের নামাজের সময়ে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।